ইউনুসটা গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের ফটকের সামনে গত ৪ নভেম্বর বিকেল ৪টা থেকে আমরণ অনশন করছিলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। কিন্তু তারেকের শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি। যেখানে কমিশন জনগণের টাকা আত্মসাৎ করা ডেস্টিনি গ্রুপের কর্ণধার রফিকুল আমিনের মতো দলকে নিবন্ধন দিয়েছে, সেখানে তারেক রহমানের নিজের পরিশ্রমের পয়সায় গড়ে তোলা দলটিকে আইন অনুযায়ী নিবন্ধনের অযোগ্য বলেছে। এমনকি তারেকের অনশনকে কটাক্ষ করে ৯ নভেম্বর দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত তারেক রহমান এতে ড ইউনূস এবং তার সরকারের প্রতি আক্রোশে ফেটে পড়েন। তিনি ড ইউনূসকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, ইউনূস, গণঅভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? এর আগেও তারেক বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন। আর ২৪-এর গণঅভ্যুত্থানের পর অল্প যে কয়েকজন ব্যক্তি জামায়াত এবং এনসিপির নেতাদের তীব্র সমালোচনা করেছেন, তাদের মধ্যেও তারেক অন্যতম। তার এসব সমালোচনার কারণেই হয়তো নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলের প্রতি সদয় হতে পারেনি। নইলে অনেক নাম সর্বস্ব দলকেও নিবন্ধন দেওয়ার ইতিহাস নির্বাচন কমিশনের আছে। তারেক রহমানের আরেকটি দোষ সম্ভবত তার বিএনপি সংশ্লিষ্টতা। সব দলকে নিয়ে সমালোচনা করলেও তারেক বিএনপিকে নিয়ে বেশ নীরবই ছিল। লোকে বলে বিএনপি নাকি তাকে প্রশ্রয় দেয়। এটা কতটা সত্যি তা বলা মুশকিল। তবে অনশন শুরুর পর যে কয়টি রাজনৈতিক দল তার সাথে সংহতি জানিয়েছে, তার মধ্যে বিএনপিও ছিল। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নিজে তার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলেন। আর শেষমেশ দেখা গেল সেই বিএনপি তার মান ভাঙালো। প্রায় ১৩০ ঘণ্টা পর ৯ নভেম্বর রাত ৮টার দিকে ইসির সামনে গিয়ে তারেক রহমানকে অনশন ভাঙার অনুরোধ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাতে সাড়া দিয়ে অনশন ভাঙলে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয় তারেককে। পরে উপস্থিত সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে যাতে ভূমিকা রাখতে পারেন, সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছেন। কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তিনি আরো বলেন, তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায় বিচার পাবে। তবে তারেকের এই অনশন কাণ্ড এবং তার প্রতি বিএনপির সহমর্মিতা রাজনৈতিক আঙিনায় বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। এখন কি তারেকের দল নিবন্ধন পাবে? ড ইউনূসকে উদ্দেশ্য করে যেভাবে তিনি কটাক্ষ করলেন, সেটা কি সরকার আগ্রাহ্য করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তিনি বিএনপি ডাকেই কেন সাড়া দিলেন? এখন পর্যন্ত যা পরিস্থিতি, সালাহউদ্দিন আহমেদ যতই আশাবাদ দেখান, তারেকের আমজনতা দল নিবন্ধন না পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনিতেই নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী চাপে আছে। এর মধ্যে এরকম ছোট একটা দলকে নিবন্ধন দিয়ে তারা আরো বিতর্ক ডেকে আনতে চাইবে না। আর ড ইউনূস বোধ হয় তার প্রতি তারেকের আক্রোশমূলক বক্তব্য আরো একটি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভুলে যাবেন। এই অনশনে তার সরকার, নির্বাচন কমিশন দুটোই বিতর্কিত হয়েছে। তবে এরকম বিতর্ক ড ইউনূস এর আগেও সহ্য করেছেন এবং তিনি যে অতিরিক্ত রকমের সহনশীল, সেটা আগেও আমরা দেখেছি। তবে তারেককে নিয়ে ওঠা তৃতীয় প্রশ্নটির উত্তর পেতে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও অনেকেই এখন এই বিষয়ে নিজেদের মতামত দিচ্ছেন। কেউ বলছেন এসব বিএনপির সাজানো নাটক, কেউ বলছেন তারেক রহমান বিএনপির সাথে জোট করে অন্তত একটা আসন বাগাতে চাইছেন। কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে জনগণের মধ্যে তারেকের একটা পরিচিতি গড়ে উঠেছে। অনেকেই তার প্রতি সহমর্মী। তারেক যদি সত্যি রাজনীতি করতে চান, তাহলে তিনি তার এই জনপ্রিয়তা কাজে লাগাতেই পারেন। অন্যদিকে বিএনপিও তারেকের এই অনশন থেকে সামান্য লাভবান হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সময় তাদের প্রতিপক্ষ জামায়াত আর এনসিপি কিন্তু মানুষের মনোযোগের কেন্দ্র থেকে কিছুটা হলেও সরে গিয়েছিল। সেই সাথে সরকারও চাপে ছিল। এরকম চাপে থেকে সরকার নিশ্চয়ই গণভোট বা পিআর নিয়ে অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে চাইবে না। এর প্রতিদান হিসেবে বিএনপি তারেককে কি দিতে পারে তা এখনো অস্পষ্ট। তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের কথায় যেটা মনে হয়, আপাতত তারা শুধু তারেকের দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সহায়তা আর পরামর্শই দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।